ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি আবেদন করতে চান অবশ্যই অনলাইনে আজকে ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেসটা দেখিয়ে দেব। ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। অনেকেই আছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে, আপনারা হয়তো বহুদিন ধরে সেই কাস্ট সার্টিফিকেট নিয়ে ঘুরছেন, কিন্তু কেন্দ্রীয় যে কোনো সরকারি চাকরিতে যখনই আবেদন করেন তখন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয়। আপনারা হয়তো অনলাইন থেকে ডিজিটাল নাম্বারটা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে দেখুন আপনারা পুরো আবেদন করে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন এবং পুরনো কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের জন্য পেয়ে যাবেন খুব সহজেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কাস্ট সার্টিফিকেটের জন্য অনেকেই আবেদন করেছেন, আবার অনেকেই আছেন যারা পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে। আপনারা বহুদিন ধরে চাইছেন যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রূপে আবেদন করার জন্য। আপনারা হয়তো বিভিন্ন অফিসে গেছেন, এসডিও অফিস, বিডিও অফিসে, সেখানে গিয়ে আপনাদের বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট ডিজিটাল এখন হবে না, বা আপনাদের বহু দেরিতে কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কাস্ট সার্টিফিকেট আপনাদের যে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট সেটা জমা রাখতে বলা হচ্ছে, তবেই আপনাদেরকে নতুন কাস্ট সার্টিফিকেট বা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেটা খুব সামান্য সংখ্যক মানুষকেই দেওয়া হচ্ছে। অনলাইনে আপনারা আবেদন করে নেবেন। তো তার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন, কাস্ট সার্টিফিকেট লিখে। দেখুন এখানে লিখেছি কাস্ট সার্টিফিকেট লিখে, আপনারা ঠিক একই রকম এখানে লিখে দেবেন যে কোনো ব্রাউজারে এসে। প্রথম যে ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্ট সার্টিফিকেট, সেইখানে অপশানে আপনারা ক্লিক করবেন কাস্ট সার্টিফিকেট অপশান দেখে। এরপরে আপনাদের সামনে নতুন একটি ওয়েবসাইট পুরো চলে আসবে যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ফর কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। তো এখানে আসার পর আপনি এখানে অনেকগুলি আপনার এখানে দেখতে পারবেন ওপর দিকে বা আপনার ডান সাইডে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এর মধ্যে একটি অপশান আছে ব্যাকলগ সার্টিফিকেট। ব্যাকলগ সার্টিফিকেটের অপশনের মধ্যে একটি অ্যারো অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর SC/ST, অর্থাৎ SC এবং ST ক্যান্ডিডেটদের জন্য ডিজিটাল সার্টিফিকেট আবেদন। এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে ডিজিটাইজেশনের জন্য, যেটা ম্যানুয়াল সার্টিফিকেট আপনার কাছে ছিল, সেই সার্টিফিকেট বাদ দিয়ে আপনি ডিজিটাল করতে চাইছেন। তার জন্য এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো পুরো প্রসেসটা দেখুন অবশ্যই। এই ফর্মের জন্য আপনাকে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নম্বর অবশ্যই দিতে হবে। যে কাস্ট সার্টিফিকেট আপনার কাছে এখন রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট আপনি বাঁ সাইডে একটি নম্বর পেয়ে যাবেন। সেই বাঁ সাইডের দিকে ওপরের দিকে একটি নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সেই কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেটটা অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটের ডান সাইডে ওপরে পেয়ে যাবেন। সেখানেই লেখা থাকবে কবে ইস্যু হয়েছিল এবং ইস্যু অথরিটি, কোন অথরিটি থেকে আপনি পেয়েছিলেন, সেটা SDO থেকে পেয়েছিলেন না কোথা থেকে পেয়েছিলেন। এখানে আপনি ক্লিক করলে সেই SDO না গিয়ে সেটা এখানে লিখে দেবেন। এরপরে আপনার সামনে কাস্ট, আপনি কোন কাস্ট সেটা আপনাকে দিতে হবে, SC, ST, OBC না জেনারেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে যেহেতু এটা SC ST-দের জন্য, তার জন্য এখানে যে কোনো একটি SC বা ST দিতে হবে। এরপরে আপনি কোন সাবকাস্ট রয়েছে, আপনার ট্রাইব বা কমিউনিটি রয়েছে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার যে যতগুলি সাবকাস্ট রয়েছে সাবকাস্টগুলির নামগুলো এখান থেকে চলে আসবে। তো আপনি আপনার সাবকাস্ট দেখে সেই সাবকাস্টের উপর আপনি এখানে ক্লিক করবেন। এরপর রয়েছে রিলিজিয়ান, আপনার ধর্ম কি রয়েছে ধর্ম এখান থেকে নিয়ে আসবেন। রিলিজিয়ানটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ফুল নেম, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট আপনার যে পুরো নামটি রয়েছে ফুল নেম নামটা, সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে আপনাকে। এবং আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম যেটা কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাই শুধুমাত্র এখানে বসাবেন পুরো নামটা। এবং এখানে ডেট অফ বার্থ অবশ্যই আপনার দেবেন, আপনার ডেট অফ বার্থ কাস্ট সার্টিফিকেট অনুযায়ী এখানে বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা এখান থেকে বসিয়ে দেবেন। এরপরে আপনার সামনে চলে আসবে, নিচে আছে দেখুন আধার নম্বর, আপনার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নম্বরটা আপনাকে এই ঘরে বসাতে হবে। এবং খাদ্যসাথী নম্বর, খাদ্যসাথী বা রেশন কার্ড, এই রেশন কার্ডের নম্বরটা ম্যান্ডেটরি নয়, যেহেতু এখানে দেখুন যেগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে অবশ্যই। খাদ্যসাথী যদি রেশন কার্ডের নম্বরটা দিতে চান দিতে পারেন। এরপরে আপনার ফোন নম্বর, মোবাইল নম্বর আপনাকে অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে যেটা আপনার কাছে রয়েছে বা আপনার বাড়িতে রয়েছে। এরপরে স্টেট, আপনার যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য তার জন্য অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটা এই ঘর থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। আপনার সাব ডিভিশনের নাম কি আছে সেটা এখান থেকে নিয়ে আসবেন। পুলিশ স্টেশনের নামটা এ ঘর থেকে আপনি নিয়ে আসবেন। পোস্ট অফিস কি আছে আপনার পোস্ট অফিসের নামটা এখান থেকে নিয়ে আসবেন, এখানে লিখে দেবেন আপনার পোস্ট অফিসের নামটি। এরপর যদি আপনি মিউনিসিপ্যালিটি এলাকার হন তাহলে এখানে টিকমার্ক করবেন, যদি ব্লক এলাকার হন তাহলে এখানে টিকমার্ক করবেন। এরপরে সেই ব্লক হলে তার জিপি বা ওয়ার্ড
মিউনিসিপ্যালিটি হলো ওয়ার্ড, ব্লক হলে জিপির নামটা এখানে দেবেন, আপনার ভিলেজ, পাড়া, হাউস এগুলোর নাম্বার, আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবেন যে গ্রামে আছেন, বা ব্লকের নাম আছেন যদি গ্রাম পঞ্চায়েতে হন সেক্ষেত্রে ভিলেজের নামটা দিবেন, আর ওয়ার্ডে হলে আপনার হাউস নম্বরটা এখানে বসিয়ে দেবেন। নিচে আছে পিনকোড, আপনার যে এরিয়ার পিনকোড সেই পিনকোডটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো, আপনার যে পুরনো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে জেপিজি ফাইলে 100 কেবির মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। অবশ্যই সেটা ফটো আপনি তুলে রাখবেন, ফটো তুলে সেটা 100 কেবির মধ্যে আপনি করে চুজ ফাইল অপশন রয়েছে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার যে গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে আপনি সেই ছবিটা নিয়ে আসবেন। এরপরে আপনার নতুন একটি ফটো অর্থাৎ কাস্ট সার্টিফিকেটে যে আপনার নাম রয়েছে সেই আপনার ছবি একটি দিতে হবে এখানে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে। ছবিটা আপনি ভালোভাবে তুলে রাখবেন, তুলে রাখে 50 কেবির মধ্যে করে আপনি চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সেটা নিয়ে আসবেন এখান থেকে, এবং এই যে ক্যাপচা কোড এই ঘরে রয়েছে ক্যাপচা কোডটি আপনি এখানে দেখতে পারবেন, এখানে বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিট করে দেবেন। যদি ক্যাপচা বুঝতে না পারেন এই অপশনে ক্লিক করে ক্যাপচা বদলে ফেলবেন। আর অবশ্যই আপনি সাবমিট করার আগে পুরো বিষয়টা আপনি দেখে নেবেন, পুরো ফর্মটা যে আপনার ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা, কারণ যদি আপনার ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে তবেও আপনি পরবর্তীতে সেটা ঠিক করতে পারবেন। এবং নিচে এসে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আপনাকে একটি রেফারেন্স নম্বর দিয়ে দেওয়া হবে, যে রেফারেন্স নম্বরটা আপনি অবশ্যই লিখে রাখবেন, ফোন থেকে করলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অবশ্যই সেটা আপনার দরকার লাগবে, কারণ সেই রেফারেন্স নম্বরটি আপনি হারাবেন না। ডিজিটাল কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য আবার সেই পুরনো হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজড সার্টিফিকেট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে যে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে দেওয়া হয়েছিল সাবমিট করার পর, সেই অ্যাপ্লিকেশন নম্বরটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারপর নিচে আছে সার্চ বাটন, সার্চ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে নিচে লেখা চলে আসবে যে আপনি কি নামে আছেন, কোথা থেকে আবেদন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটি এখানে সাকসেস হয়েছে না পেন্ডিং এ আছে সেটাও আপনি দেখতে পারবেন। হোম পেজে এসে আপনি SC/ST অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র একটু নিচের দিকে চলে আসবেন, ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। নিচে রয়েছে আপনি দেখবেন এখানে অ্যাপ্লিকেশন নম্বর অথবা সার্টিফিকেট নম্বর বা আপনার নাম এটা দিতে হবে। তো আপনি এগুলো দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে নেবেন, তাহলেই আপনার যে ডিজিটাল সার্টিফিকেট সেটা আপনার বাড়ি থেকেই আপনি পেয়ে যাবেন। বাড়িতে বসেই কোনো রকম কোথাও যাতায়াত আপনার লাগবে না। বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই এইভাবে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে নিন। যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে কারণ যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরিতে এখন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট লাগছে, পরবর্তীতে হয়তো সমস্ত ক্ষেত্রে সেটা লাগতে পারে। অবশ্যই যারা জানেননি তাদের মাধ্যমে পাঠিয়ে দিন, যাতে পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট তারাও বদলে ফেলে নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট পেয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।